চাকাডোবা হয়ে এখন যাচ্ছি কাকড়াঝোড়। পথের শোভা অপরূপ। দেখুন, আকাশ মেঘলা করে এসছে, জঙ্গল চিরে রাস্তা তৈরি করেছে। মাঝে মাঝে কিছু গ্রাম চোখে পড়ছে ছোট ছোট। আর এই মুহূর্তে আমরা একদম কাকড়াঝোড়ের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের গাড়ি ছাড়া আর কিছুই নেই এই রাস্তায়। দুদিকে ঘন অরণ্য, মাঝখানে রাস্তা, যেন আপনার একদম ঘরের কাছে ডুয়ার্স আপনাকে সেই ফিল এনে দেবে এই জায়গাটায়। সঙ্গে আছি আমি। আর আমরা একটা বিশেষ কাজে এখানে এসেছিলাম, অফিসের বাঁকুড়া। তো বাঁকুড়ায় না থেকে আমরা ছিলাম ঝিলিমিলিতে। কাজ শেষ করে আমরা আবার চলেছি আজকে মেদিনীপুরের উদ্দেশ্যে। মেদিনীপুরে আমাদের আবার কিছু কাজ আছে বিকেলের দিকে। তার আগে এই প্রকৃতির শোভা উপভোগ করতে করতে আমরা চলেছি। দেখি এই যেতে যেতে আর কি কি জায়গা আমরা দেখতে পাই, তা সব কিছুই আপনাদের দেখাবো। আমাদের এই নিজেদের চোখের মাধ্যমে আমরা নিজেরা দেখছি, আর ক্যামেরার মাধ্যম দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সামনে এসছে, যারা গাড়ি দাঁড় করিয়ে ফটো সেশন চলছে। আদিম অরণ্যের মধ্যে দিয়ে আমরা চলেছি। কেমন লাগছে দাদা বলুন? বিউটিফুল। শুধু বিউটিফুল মানে একদিনের সময় হাতে নিয়ে এসে প্রাকৃতিককে এইভাবে কাছে পাবো, এটা স্বপ্নেও ভাবা যায়নি। তবে শনিবার বেরিয়ে সকালবেলা, রবিবার দিন আবার যথারীতি ফেরা, এই যে একদিনের ব্যবধান, এর মধ্যে দিয়ে এত কিছু দেখা এবং উপলব্ধি করা, এটা খুব সহজ কথা নয়। এটা আমার ভাই অনিদীপ আছে বলেই সম্ভব, কারণ ও অসাধারণ ড্রাইভ করে এবং রাস্তা সম্বন্ধে ভীষণ ওয়াকিবহাল। কোন রাস্তায় গেলে পরে কোন দিকে যাবে, কোন রাস্তায় গেলে কোন দিকে হাঁটবে, কতটা হেঁটে যেতে হবে, কতটা গাড়ি যাবে, একদম মানে মুখস্থ। যার জন্য ওর সঙ্গে বেরিয়ে বা ওর সঙ্গে এসে যতটা মজা, কারোর সঙ্গে এসে এতটা মজা লাগে না। এই জন্যই যে ও যেমনি তেমনি আনন্দবাজ, ফুর্তিবাজ, তারপরে গাড়ির পারদর্শিতা প্লাস রাস্তা ঘাট সব জলের মতো ওর কাছে। সেই জন্যই যখনই সময় পাই বেরোই, অনেকদিন পাশে থাকলে মনে হয় ভালো হয়, অনেকদিন পাশে থাকলে মনে হয় ভালো হয়। অনেকদিনকে ছাড়া ব্যাপারটা একটুখানি ফাঁকা ফাঁকা শূন্য লাগে। সেই জন্যই যখনই বেরোই পাশে নিয়ে বেরোতে চাই। এটা যেন যতদিন থাকবো ওকে নিয়ে বেরোতে পারি। এই কলকাতার এত কাছে একটি সুন্দর জায়গায় সময় পেলে আপনারা চলে আসুন, প্রাণ ভরে নিঃশ্বাস নিন, একটি দিন গ্রামের একটা অনুভূতি লাভ করুন, তাদের লোকাল খাবার আপনারা স্বাদ নিন, আর এই ঘন অরণ্যের মধ্যে নিজের নিঃশ্বাসকে জোরে জোরে আপনার শরীরে প্রবেশ করান, যাতে দূষিত আবার শহরের যে আমরা পলিউশন
ইনহেল করছি সেটাকে সহ্য ক্ষমতা কিছুটা এখানে এসে আপনারা আবার বাড়িয়ে দিন। এই দেখুন রোদ আর ছায়ার সুন্দর এক রাস্তা, দুদিকে ঘন জঙ্গল। আমরা কাকড়াঝড় পৌঁছে গেলাম। এই কাকড়াঝড় থেকে এখন আমরা আবার যাব বেলপাহাড়ির দিকে, কারণ আমাদের হাতে সময় যেহেতু কম, কারণ এখান থেকে অনেকগুলো জায়গা আছে দেখার, কিন্তু সেগুলো আরও আপনাদের একদিন কি দুদিন থেকে দেখতে হবে, যা আমাদের পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়। যাই হোক, এই ছোট্ট রাস্তার ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম। পারলে আপনারা এখানে আসবেন। এখানে আসলে পরে এই সরল সাদাসিধে এই গ্রামের মানুষদের কিছু উপার্জনের একটা রাস্তা খোলা থাকে, তারা একটু উপার্জন করতে পারে আমাদের। আর আপনার দিক থেকে সুবিধা, শহরের এই দূষিত হাওয়া থেকে কিছুটা এখানে এসে সতেজ হাওয়া শরীরে প্রবেশ করিয়ে আবার শহরে ফিরে যেতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই কাকড়াঝড় মোড় চলে আসলাম। ডান দিকে চলে গেলে আমরা ঝাড়খণ্ডের দিকে চলে যাব, আর এই বাঁদিকে চলে যাব আমরা বেলপাহাড়ির দিকে।